নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজেরই গল্প নিয়ে। বলতে গেলে বন্ধুরা, আমি এর আগেবারও বলেছিলাম যে বন্ধুরা কি আমি ব্লগ বানাবো। আপনারা কোনো কমেন্টে উত্তর দাওনি। আমি বুঝতে পারছি না যে আমি ব্লগ বানাবো কি বানাবো না। আগে তো আমি অনেকগুলো স্টোরি শোনাতাম, সেইগুলো তো আমার ভিডিওতে আপনারা শুনেছেন, দেখেছেন, আপনারা জানেন। এই আপনাদের সাথেই আমি জিজ্ঞেস করার জন্য ভেবেছিলাম, আসলে কি বলো তো, আমার তো আর কেউ নেই কারোর থেকে জিজ্ঞেস করবো। আর তোমাদের থেকে অনেক দিন আগেই আমি বলেছিলাম যে আমি যে এই ভিডিওগুলো বানাই না, এখন অবধি কেউ জানে না, কেউ না, কেউ বলতে গেলে জানে না। আমার হাজব্যান্ড, আমার বেবিরা তো জানে না, আমার বাচ্চারাও জানে না, কেউই জানে না। বলতে গেলে একসময় ভেবেও ছিলাম যে আমার মাকে জানাবো এই ব্যাপারে, কিন্তু জানাতেই পারলাম না। আসলে কোনো একটা ভালো জায়গায় পৌঁছায়নি তো, তাই মাকেও বলতে পারলাম না। আর তোমরা তো জানো আমার মা এখন আর নেই, এই দুনিয়াতেই নেই। খুব কষ্ট হয়। আর আজকে আমি একটু হ্যাপি বলতে গেলে, কেননা আজকে আমি মন্দিরে গেছিলাম নৈহাটিতে বড় মাকে পুজো দিতে। খুব ভালো লেগেছে গিয়ে পুজো দিয়ে, খুব ভালো লেগেছে বন্ধুরা। মানে মানে ওই মার কাছে জানি না কেন গেলেই আমার না খুব ভালো লাগে। যখন মনটা খুব খারাপ হয়ে যায়, খুব খারাপ, আমি থাকতেই পারি না, আমার মনে হয় যে আর আমি নিতে পারছি না, তখন আমি মার কাছে যাই। আসলে না আগে হতো, কোনো প্রবলেম হলে কিছু হলে না আমার মাকে আমি ফোন করতাম, সব কথাগুলো বলতাম যে মা আমি এই প্রবলেমে আছি। মা আমার প্রবলেমগুলো না যত পারতো, আমি জানি সব মারাই যত পারে না প্রবলেমগুলো সলভ করে, আমার মাও করতো। কিন্তু এখন তো আমার মা নেই, তা আমি কাকে বলতে যাব আমার প্রবলেম। তাই যখন খুব বেশি হয়ে যায় না, আমি যখন নিতে পারি না, তখন বড় মার কাছে যাই। এর আগেও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেই আমি তখন ফার্স্ট গেছিলাম, মার 1 বছর হয়েছিল, তো 1 বছর হওয়ার পর মন্দিরে গেছিলাম পুজো দিতে। এই দ্বিতীয়বার হলো আমি গেছি মায়ের কাছে। এমনি অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এখন যদি মার কাছে যখন যাই না, আমার মনে হয় সে আমার নিজের মার মতন আমাকে দেখে, আমার খেয়াল রাখে, আমার কথাগুলো শোনে। জানো, আমার জানি না কেন এত বিশ্বাস আমার ঠাকুরের ওপরে, যে আমি যদি কোনো ভুল কাজ করি বা আমি কোনো কিছু করি, উনি আমাকে ঠিক সামলিয়ে নেবে, বাঁচিয়ে নেবে। আমার মনে হয় ওনার হাতটা আমার মাথায় ওপর আছে। বিশ্বাস করো, আমি বড় মাকে এতই ভালো বাসি, আমি কোনো কিছু প্রবলেম হলে না শুধু ওনাকেই ডাকি যে মা, আমার তো নিজের মা নেই, তাকে তোমার কাছেই চলে গেছে, তুমি আমার মাকেও দেখো, আমাকেও দেখো, কিন্তু তুমি আমার মা। বন্ধুরা, মন্দিরে গিয়ে খুব ভালো লেগেছে। আসলে এমন দিন গেছিলাম না, এইসব দিন বেশি ভিড় থাকে না। আসলে শনিবার মঙ্গলবার গেলে খুব ভিড় থাকে, তো শনিবার মঙ্গলবার গিয়ে দেখেছি প্রচুর ভিড় থাকে, অনেক লাইন দিতে হয়। এইবার ফাঁকার সময় গেছি একদিন থাকি, ফাঁকার সময় গেলে, অন্য দিন গেলে ভিড়টা কম হবে। সত্যি ভিড়টা খুব কম ছিল, খুব সুন্দর করে ভালো করে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। যদি আপনারা চান আমি ওই ভিডিওগুলো, যেই আমি ভিডিওটা বানিয়েছি ঠাকুরের কাছে গিয়ে, নিশ্চয়ই আপনাদেরকে দেবো এই ভিডিওগুলো। আর তোমাদের থেকে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা আমাকে জানাবে যে আমি কি ব্লগ করব। আমার খুব ইচ্ছা আছে যে আমি কোথাও পুজো টুজো দেখতে, ঘুরতে যাই, তোমাদেরকে একটু দেখাই। কেননা আমার তো আর কেউ নেই, কার থেকে আমি জিজ্ঞেস করবো। মানে আমি কারোই বলিনি যে আমি ভিডিও বানাই। এবার আমি যেহেতু বলিনি না, এখন আমি কি করে কারো বলবো যে আমি ভিডিও বানাই। আসলে ভিডিওটা যে বানাচ্ছি, মানুষ একটা ভালো জায়গা আসলে না, মানুষ নিজে নিজেই সবাই জেনে যায়। কিন্তু এখন যেহেতু আমি সেরকম কোনো জায়গায় নেই, এখন মানুষ এই ব্যাপারটাকে না কীভাবে নেবে, পজিটিভ নেগেটিভ, যে আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, এর জন্য আমি চাই না
যে আমি কারো বলি। এই জন্য আমি ভাবছি যে তোমরাই প্লিজ, তোমরা আমার মা বাবার মতন, দিদি বোনের মতন, তোমরা আমার দাদা আমার ভাইয়ের মতন। তোমাদেরকে আমি কি বলবো, আমি সব কথাই শেয়ার করি, সব কথাই বলি। তাই এই কথাটাও তোমাদের সামনে রাখলাম। প্লিজ আমাকে জানিও যে আমি ব্লগ করব কি, যেইভাবে আগে আমি স্টোরিগুলো শোনাচ্ছিলাম এক একটা গল্প, সেইভাবেই করব। প্লিজ বন্ধুরা, যদি আমি একটাও কমেন্ট পাই ওই রকম, আমি মানে কি বলবো, আমি খুব খুশি হব যে আপনারা মানে কোনো একজন যদি উত্তর দেয় যে আমি কি করব, প্লিজ আমার খুব ভালো লাগবে। আর এটা মন্দিরে থেকে পুজো দিয়ে আসার পর এই ভিডিওটা বানালাম। কত ভালো লেগেছে প্লিজ জানাবে। তাই আমি এই জন্যেই জিজ্ঞেস করার জন্য এর আগে একটা ভিডিওটা দিয়েছিলাম, এরপরে এটা দ্বিতীয় ভিডিও। আর আমি এই চ্যানেলে বলতে গেলে এই যখন খুলেছিলাম চ্যানেলটা, মানে 1 বছর থেকে অনেক বেশি হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে। তাই একটু ভালোবাসা দেবে, সাপোর্ট করবে, আমার খুব ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো। পাশে নামে বলতে গেলে আমার সাথে আমার হাতে হাত ধরে চলো। কেন, বড্ড একা হয়ে গেছি তো, কেউ নেই নিজের মতন। কোনো যে গল্প করব, কিছু যে বলবো, সেরকম কেউ নেই। প্লিজ এইটাই রিকোয়েস্ট করলাম তোমাদের থেকে। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, আর টাটা, বাই বাই।